হয়েছে হয়েছে, বেলুন দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি ডাক দাও না। ঠিক আছে, তুমি চুপ করে যাও। বাড়িতে কেউ আসেন? একটু বাইরে আসবেন প্লিজ। কি ব্যাপার আপনারা আর আপনারা বা কারা? দেখুন, আমার স্ত্রী গর্ভবতী, ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এর মধ্যে ব্লাড শুরু হয়ে গেছে। প্লিজ একটু সাহায্য করবেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমার খুব পেটে ব্যথা করছে, প্লিজ আপনি একটু আপনার বাসার ভিতরে যেতে দিন না। কি ব্যাপার আপনার ওয়াইফের অবস্থা তো খুব খারাপ, ব্লিডিং হচ্ছে, এখনই ডাক্তারকে যাওয়া উচিত। দাঁড়ান আমি অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি, অ্যাম্বুলেন্সে সে হসপিটালে নিয়ে যাবে। আন্টি, আপনাকে অ্যাম্বুলেন্স ফোন দিতে হবে না, আমি অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে দিয়েছি আর আপনার বাড়ির ঠিকানাটাও দিয়ে দিয়েছি। আপনি শুধু আমাদেরকে একটু ভিতরে বসতে দেন না প্লিজ, দেখতে তো পাচ্ছেন অবস্থা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো আসো। ঠিক আছে চলো, আস্তে 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 যাও, আসুন আসুন আপনারা, আস্তে আস্তে বসুন। আস্তে বসো, এখানে বসে আস্তে আস্তে বসো। হ্যাঁ আস্তে। আচ্ছা আন্টি, এক কাজ করুন, আপনি একটু আমাদের জন্য পানি খাবা? হ্যাঁ একটু পানি খাবো। হ্যাঁ, একটু যদি পানি নিয়ে আসতেন। আচ্ছা আচ্ছা বসুন, পানি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে আন্টি। ঠিক আছে। এই উনি তো অজ্ঞান হয়ে গেছে, তুমি কি সত্যি করে জানো এই বাড়িতে টাকাগুলো আছে? আরে হ্যাঁ, আমি সব প্রমাণ নিয়ে এ বাড়িতে ঢুকেছি। আরে এই সময় কে ফোন দিল? ও আরিফ ফোন দিছে। হ্যালো বাবা আরিফ, হ্যাঁ তুই কোথায়? অফিসে? না আমি ঠিক মতোই আসছি, ব্যাংকের কাজগুলো ঠিক মতোই করছি। হ্যাঁ সমস্যা নেই, রাস্তা কোনো সমস্যা নেই। আচ্ছা আর তুই তাড়াতাড়ি চলে আসিস, আমি বাড়ি যাচ্ছি। না না টেনশন করিস না, রাস্তার সমস্যা হয় নাই। আচ্ছা ওকে, হ্যাঁ বাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো তৃষা, আমি তোমাকে কি বলি, আমি তোমাকে একটা ঠিকানা হোয়াটসঅ্যাপ করতেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসো। আমি শিওর ওখানেই আছি মাল। ওকে ঠিক আছে। আরে এত কথা না বলে চলো তাড়াতাড়ি দুজন খুঁজি কোথায় কি আছে, ও তো তাড়াতাড়ি চলো। ঠিক আছে চলো চলো, দেরি করা যাবে না। নয়ন, পেয়ে গেছি। আমি তোমাকে বলছিলাম না, দেখছো অনেকগুলো টাকা, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। কথা বলো না। চলো চলো। দাঁড়া, কি টাকা দে, আমি টাকাগুলো সব নাও। আরে আপনারা চুপ! তাহলে তোরা দুইজন এই ব্যবসা করিস তাই না? তোরা একটা চক্র। না না আসলে এই, খবরদার একটা উল্টাপাল্টা কথা বলবি না। অজ্ঞান হয়েছে, ওটা হচ্ছে আমার মা, বুঝতে পারছিস? আর আমার মা আর আমি এই প্ল্যানটা করছি তোদেরকে হাতে নাতে ধরার জন্য, সেটা আজকে সাকসেসফুল হয়েছে। এখন থানায় নিয়ে থার্ড ডিগ্রি হিসেবে কোপ চাতাবো, তাহলে আরো কিছু তথ্য তোদের কাছ থেকে আমি সংগ্রহ করতে পারবো, বুঝতে পারছিস? ছেড়ে দেন প্লিজ। কোনো কথা চলবে না। মা ওঠো, আরে এই দেখো না, চোরকে তো ধরে ফেলছি। আসছিস তুই? আমার তো অকল করে ফেলছে, আমি তো কিছুই বলতে পারবো না। কি ব্যাপার, তোমার পেট কই? হ্যাঁ হ্যাঁ কিছু না। এই কি ভাবছো তোমরা? নিজেদের খুব চালাক ভাবছো না? আমরা সব কিছু জানি, এইভাবে আমি আমার ছেলে প্ল্যান করছি, তোমাকে প্ল্যান করে ধরছি তোমাদের। আচ্ছা মা, আমি এই দুটোকে থানায় নিয়ে একটু পানিশমেন্ট দিই। হ্যাঁ হ্যাঁ আন্দারি করছে, নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আয় চল। আয় স্যার স্যার আগে আগে আয়, আমিনুল নিয়ে আসো, চল।